নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আমি সাধক মুস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত নিগুড়, গভীর এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জন্যই। প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শ্রবণ করলে আপনারা অবশ্যই এর থেকে অনেক বিরল তথ্য লাভ করতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো যে মানুষের মধ্যে আছে মানুষ, তারই বলে সোনার মানুষ। দেখলে ছবি পাগল হবি, ঘরের বইতে পারবি না রে। তো আমাদের মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি বলেছেন যে মানুষ হলো আমার রহস্য, আমি হলাম মানুষের রহস্য। তো এই কথাটির অর্থ এবং তাৎপর্য সম্পর্কে আমি আলোচনা করব যে মানুষ আল্লাহর রহস্য হলো কী করে, আর আল্লাহই মানুষের রহস্য হলো কী করে। তাহলে তিনি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে এই সৃষ্টি জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মাখলুক রয়েছে তার ভিতরে সবচেয়ে রহস্যময় মাখলুক হলো মানুষ। এবং এই মানুষকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন সকল প্রকার টেকনোলজি, সকল প্রকার মেকানিজম এবং উন্নত যেখানে যা লাগে তাই দিয়ে তিনি সৃষ্টি করেছেন এবং তার মধ্যে তিনি প্রকাশিত এবং বিকাশিত হয়ে চলেছেন। তাই তিনি মানুষকে রহস্যময় করে সৃষ্টি করেছেন। এবং এই মানুষটা এই জন্য রহস্যময় যে এই মানুষের মধ্যে অনেক শক্তি এবং সত্তা নিহিত রহিয়াছে। আমরা মানুষ, আমরা যেহেতু আমরা প্রথমত জীব হয়ে জন্মগ্রহণ করি, এরপরে বিবেকের আবির্ভাব হয়, এরপরে আমাদের সেই নফসে লাওয়ামা অতিক্রম করে আমাদের নফসে মুতমাইন্না পরমাত্মা স্তরে উন্নীত হইতে হয়। তাহলে আমাদের দেহের ভিতরে অনেক কিছুই রয়েছে, কিন্তু আমরা জানি না, আমরা খুঁজি না। এখন মনে করেন যে সমুদ্রের মধ্যে গভীরে কি আছে না আছে আজ পর্যন্ত বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে নাই, যদিও এটা পৃথিবীরই একটি অংশ। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হলো সমুদ্র, পানি, জলাশয়, আর 1 ভাগ হলো মাটি। কাজেই এই সমুদ্রের ভিতরে অসংখ্য রহস্য লুকায়িত রয়েছে, আজ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই মানুষ। চন্দ্র এবং সূর্য, নাক্ষত্রিক জগতে বিচরণ করেছে, গ্রহগুলাতে বিচরণ করেছে, উপগ্রহতে বিচরণ করেছে এবং মহাশূন্যের বিচরণ চলমান, কিন্তু মানুষ তার নিজের রহস্যই সে উদ্ঘাটন করতে পারে নাই। অর্থাৎ নিজের একজন মানুষের ভিতরে কি আছে না আছে, সেই ভিতরে যে শক্তিমত্তা, ভিতরে যে আত্মা এবং সেই আত্মতত্ত্ব, সেই রুহানি তত্ত্ব, সেই পরম তত্ত্ব, এই সমস্ত সম্পর্কে আমরা কিছু জানি না। আমরা শুধু বাহিরের জীবচক্ষু, চর্মচক্ষু দিয়ে আমরা শুধু বাহিরকে দেখি, কিন্তু আমাদের ভিতরে যে অসংখ্য রহস্য লুকায়িত আছে, যেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ আমার রহস্য, সেই রহস্যকে আমরা উদ্ঘাটন করতে চেষ্টা করি না। এটা হলো আমাদের একটা বোকামি। কাজেই দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। তাহলে প্রতিটি মানুষের মধ্যেই আছে পরম মানুষ, প্রতিটি মানুষের মধ্যে রয়েছে সোনার মানুষ। এই জন্য দেহ ভাণ্ড মন্থন করতে হবে। দেহ ভাণ্ড মন্থন করলে পরেই সেই ভেদ জানা যাবে। কারণ আমরা যে এই যে কথা বলতেছি, এই কথা কোত্থেকে আসতেছে, কে কথা কয়রে দেখা দেয় না, নড়েচড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর বুঝলে না। এই যে কথাটা মনীষী, মহাপুরুষ, মহাজনরা বলে গেছেন, এই প্রতিটি কথার কিন্তু অর্থ আছে। আমরা কিন্তু পা রেখে লাঠি ধরেছি, অর্থাৎ আসল কোথায় নিহিত আছে, আসল সত্য কোথায় নিহিত আছে, এই বিষয়টা নিয়ে আমরা কোনো সময় ভাবি না। আমরা বাইরের দিকে তাকাই, বাইরের প্রকৃতির দিকে তাকাই, আমরা আসমানের দিকে তাকাই, আসমানের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের দিকে তাকাই, অনন্ত মহাশূন্যের দিকে তাকাই। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেছেন যে তোমরা যতই তুমি আসমানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তোমার চক্ষু ক্লান্ত হয়ে যাবে এবং তোমার দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, তোমার ঘাড় আড়ষ্ট হয়ে যাবে, কিন্তু আমার এই সৃষ্টির মহারহস্য অনন্ত অসীমের ভেদ তুমি ভেদ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং এখানে আমাদেরকে কি করতে হবে, যে বাহিরে হলো ছড়ানো, ভিতরে হলো জড়ানো,
সমস্ত কিছুই বাহিরে যা কিছু আছে মানব দেহের ভিতরে সব কিছুই আছে, কিন্তু বাহিরে আছে সরানো, মানব দেহের ভিতরে আছে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে রয়েছে। কাজে আমরা যদি আমাদের দেহভাণ্ড মন্থন করি, আমরা যদি আমাদের দেহের দিকে তাকাই, আমরা সেই ধ্যানমগ্নতা মাধ্যমে, আমাদের সেই মোরাকাবা মুশাহাদার মাধ্যমে, আমাদের ধ্যান নিমগ্নতার মাধ্যমে এবং আমাদের যে বিভিন্ন ধরনের যোগ সাধনের মাধ্যমে যদি আমরা আমাদের দেহভাণ্ডকে মন্থন করি এবং আমাদের দেহের ভিতরে যে রূহ রয়েছে তার সাথে যদি পরিচিত হই, নফস রয়েছে তার সাথে যদি পরিচিত হই, আমাদের নফসে আম্মারা রয়েছে, নফসে লাওয়ামা বিবেকাত্মার সাথে পরিচিত হই, পরমাত্মার সাথে যদি পরিচিত হই এবং যে আমরা কথা বলতেছি তার সঙ্গে যদি আমরা পরিচিত হই, নড়েচড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না। কাজেই এই যে হাতের কাছেই রহস্য রয়েছে, আমার মাঝখানে যে রহস্য রয়েছে, আমার মাঝখানে কি রয়েছে, এখানে আমাদেরকে অবশ্যই সাকার তত্ত্ব জানতে হবে। সেটা হলো কি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি 6টি কার সৃষ্টি করেন। একটা হলো অন্ধকার, ধন্ধকার, কুহাকার, নিরাকার, আকার, সাকার। এখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে অন্ধকার থেকে যাত্রা শুরু করেন, তারপরে ধোঁয়ার আকার আসেন, তারপরে কুয়াশার আকার আসেন, তারপরে পানির আকার আসেন, তারপরে আসেন আকারে আসেন। অর্থাৎ যেমন আমার একটা আকার আছে, আপনার একটা আকার আছে, প্রতিটি পাথরের একটা আকার আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রত্যেকটি বস্তুর আকার রয়েছে। কিন্তু মানুষের যে এই যে আকার রয়েছে, যে মানুষটি আমরা আয়নার সম্মুখে দাঁড়াই এবং আমরা আমাদের যে ছবিটা দেখতে পাই, এটা হলো নশ্বর, এটা ধ্বংসশীল। আমরা এই ধ্বংসশীল দেহ নিয়ে আমরা খুব বড়াই করি, কিন্তু যেটা ধ্বংসশীল নয় এবং ধ্বংসেরও ঊর্ধ্বে এবং যেটা চিরঞ্জীব, যে মানুষটি আমাদের দেহের ভিতরে লুকায়িত রয়েছে, যে সোনার মানুষটি আমাদের দেহের ভিতরে লুকায়িত রয়েছে, যে পরম মানুষটি আমাদের ভিতরে লুকায়িত রয়েছে, তার সন্ধান তো আমরা কোনো দিন নিতে পারি নাই বা নেই না, বা নেওয়ার আমরা প্রয়োজন মনে করি না, কারণ আমরা আহাম্মকের জগতে বাস করছে। কারণ এখানে একটা রহস্য লুকায়িত আছে। এখানে হচ্ছে শয়তান, আল্লাহ পাওয়ার রাস্তা দিয়ে শয়তানকে দেখা যায়। কাজেই শয়তান এখানে ব্যারিকেড দিয়ে আছে। আপনাকে আল্লাহকে লাভ করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, কিন্তু প্রথমেই যে বাধাটা, প্রথমেই যে পর্দাটা, সেটা হলো আর শয়তান, সেই আল্লাহর পাওয়ার রাস্তায় শয়তান দাঁড়িয়ে আছে। সেই শয়তানকে ভেদ করে, শয়তানের ওয়াসওয়াসা ভেদ করে, শয়তানের কুর্বিকে ভেদ করে, জীবের ওয়াসওয়াসাকে ভেদ করে যখন আমরা সেই পরমাত্মায় উত্তীর্ণ হইতে পারবো, আমরা বিবেকাত্মার মধ্যে দিয়ে পরমাত্মা উত্তীর্ণ হইতে পারবো, তখন সেখানে আমরা আরেকটি সাকার দেহ আমরা দেখতে পারবো, আমারই মতো, কিন্তু সেটা নূরময় সাকার দেহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে তোমরা যারা সাকার দেহ লাভ করেছো, তোমাদের দেহের ভিতরে যে সাকার দেহটা সম্পূর্ণ হয়েছে এবং সাকার দেহ তুমি যারা লাভ করেছো, এই সংবাদ যাদের কাছে ছড়িয়ে পড়বে তারা সকলেই সেজদায় পতিত হয়ে যাও। কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অন্ধকার, ধন্ধকার, কুহাকার, নিরাকার, আকারের মধ্য দিয়ে সেই নূরময় সাকার দেহ লাভ করেন। কার মধ্য দিয়ে? আমার আপনার মধ্য দিয়ে, সেই মানুষের মধ্য দিয়ে, সেই আদমের মধ্য দিয়েই তিনি তার সেই অনন্ত অসীম সেই স্তর থেকে তিনি নিজেকে একটি সাকার দেহ লাভ করেন। আমার নামে, আপনার নামে, রহিম করিম সলিমের নামে সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রকাশিত হয়ে চলেছেন। এবং সাকার দেহের মাধ্যমে যারা এই মহান সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই সাকার দেহ, যেটা আমার আপনার ভিতরে ঘুমিয়ে আছে, সেটাকে আমরা যখন জাগ্রত করতে পারবো, তখন আমরা কী করব? অনন্ত আনন্দময় চিরঞ্জীব সেই অনন্ত অসীম জগতে বিচরণ করার মতো সেই নূরময় আমরা দেহ লাভ করে অনন্ত চরাচরে আমরা বিচরণ করব এবং সেই অনন্ত চরাচরই আমাদের কাছে তখন জান্নাত বলে মনে হবে। কাজেই আমরা যেন সেই বোকার স্বর্গে বাস না করে আমরা যেন সেই আমাদের দেহের ভিতরের সেই চিন্ময় এবং মিন্ময় এবং চিরস্থায়ী চিরঞ্জীব হাইয়ুল কাইয়ুম সেই চিরঞ্জীব দেহ আমরা যেন লাভ করতে পারি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।